আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাই? জি, আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। ভালো আছেন না? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো। ভাই এই হ্যাচারির কারিগর তো ভাই আপনিই না? জি ভাইয়া। আপনার নাম কি ভাই? আমার নাম হচ্ছে মোহাম্মদ আলী। মোহাম্মদ আলী। জি, তো এখানে যে বাচ্চা ফুটাইতেছেন, জি। বাচ্চা কত করে চলতেছে? রেট কি আছে এখন? এখন বর্তমানে হাসি চলতেছে 38 টাকা, এভারেজ চলতেছে 35 টাকা। হাসি 38 টাকা, জি, অর্থাৎ মহিলা হাঁস 38 টাকা, 38 টাকা। এভারেজ 35। 35, আর আশা আশা চলতেছে 32। 32। তো বেডের মধ্যে যে ভাই ডিমগুলি দেখতেছি একবারে খোলামেলা অবস্থায় ফেলায় রাখছেন, জি, এটার পিছনে কারণ কি? এটা পিছনে কারণ হলো আপনার গরমের দিন। এই ডিমের কিন্তু ভিতরে বাচ্চা পরিপূর্ণভাবে হয়ে গেছে। আচ্ছা, বাচ্চা পরিপূর্ণভাবে হয়ে যাওয়ার কারণে আপনার এই এখন ডিমগুলির বয়স বয়স কত হয়েছে? ওইটার বয়স আজকে আপনার 26 দিন। 26 দিন। জি, আচ্ছা, 26 দিন যে বাচ্চা ডিমগুলির বয়স, জি। তার তো দেখতেছি প্রচুর পরিমাণ প্রচুর পরিমাণ। লাগতেছে। হ্যাঁ। এখানে কত ডিগ্রি তাপ আছে মনে হয়? এখানে এখন বর্তমানে 100 এর উপর আছে। 100-এর উপরে আছে, 100 এর উপর মানে 100 ডিগ্রির উপরে আছে। উপরে আছে। আচ্ছা, 100 ডিগ্রির উপরে যে আছে, আমি একটা ভিডিও করছিলাম, আমার এক দর্শক বন্ধু কইতেছে যে 60 ডিগ্রি হইলেই বলে ডিম সিদ্ধ হয়ে যাবো, আর না, ডিগ্রি সম্পর্কে বলে আমি বুঝি না, এরকম বলতেছে। না। এতে করে আপনি হ্যাঁ, কি করেন? 60 ডিগ্রি হইলে সিদ্ধ হয়ে যাবে। হ্যাঁ, এখানে আছে, বিষয় আছে। এখানে বিষয় হচ্ছে যে প্রথম যে অবস্থান, হ্যাঁ, যে আপনার ডিমটা যে সময় বাচ্চা নেয় না, হ্যাঁ। এই সময় 60 ডিগ্রি উপরে হইলে ডিম সিদ্ধ হয়ে যাবে। যদি 15 দিন বয়সে 60 ডিগ্রি হয়, 15 দিন বয়সে 60 ডিগ্রি হইলে কোনো সমস্যা নেই। সমস্যা নেই। না, এই সময় 60 ডিগ্রি হইলে তার তাপমাত্রা আরো লাগবে। আরো লাগবে, আর একটু বেশি প্রয়োজন, বিদ্যুৎ একটু বাড়াতে হবে। আর একটু বাড়াইতে হবে। তো উনি বলতেছে যে 60 ডিগ্রি তাপমাত্রা যদি হয় তাহলে ডিম সিদ্ধ হয়ে যাবে, না, না। এরকম বলতেছে। তাহলে 60 ডিগ্রি তাপমাত্রায় যদি 15 দিন বয়সে ডিম সিদ্ধ হয়ে যায়, তাইলে 100 ডিগ্রির উপরে আছে এখানে। এই বেডের মাধ্যমে ডিমগুলি আছে 100 ডিগ্রির উপরে। উপরে। তাহলে এই ডিমগুলি তো আর সিদ্ধ হইতেছে না বা নষ্ট হয়ে যেতেছে না। না। পুরা মুহূর্তে মনে হয় তাপটা বেশি লাগে হ্যাঁ, না? পুরো মুহূর্তে তাপটা বেশি লাগে। আপনার প্রথম লাগে আপনার ফার্স্ট 40 দিয়ে ফালতে হয়, 40 দিয়ে শুরু করো। শুরু করতে হয়। আচ্ছা, 100 দিয়ে শেষ করতে হয়। 100 দিয়ে শেষ করতে হবে। এইখানে যে ভাই দেখেন একটা বাচ্চা ফুটে রয়েছে, এটা হাতে নেন একটু ভাই। আচ্ছা, এইটা 26 দিন তো এই ডিমগুলির বয়স? না, না, এটা হচ্ছে আপনার পুরানো। পুরানো? পুরানো ডিমের বাচ্চাটা এটা আরকি। ও, পুরানো ডিমের বাচ্চা এটা। তো এটা এইখানে এইভাবে রাখা হয়েছে যে মানে আগের ব্রিজের এটা। আগের ব্যাচের আরকি। এটা পুরানো হয়েছে। ফুটছিন না? না, এটা পরে নাই। এখন এটা এই নতুন ডিমের সাথে রেখে দিচ্ছেন? রেখে দেওয়া হয়েছে। হ্যাঁ। এটা পরিপূর্ণভাবে বার হয়ে গেছে আরকি। আচ্ছা, এটা এই অবস্থানটা হইলো তার কারণটা কি? এটা শুকায় গেছে ভিতরে। ভিতরে শুকায় গেছে, এটা কারণটা কি? মানে আর্দ্রতা কম পাইছে, আর্দ্রতা কম পাইছে। মানে পানির সংখ্যাটা কম পাইছে, পানির সংখ্যাটা কম পাইছে। এরপর তাপমাত্রাটাও মনে হয় যে কম পাইছে। না, না, তাপমাত্রা ঠিকই আছে। দিনের তাপমাত্রা বেশি তো, তাই হ্যাঁ। আপনার ভিতরে পানি শূন্যতা হয়ে যায়। ও, ভিতরে পানি শূন্যতা হয়ে যায়। ভিতরে পানি শূন্যতা হয়ে যায়, হুম। ওই বিদায় এটা ফুটে একটু বাইরে সময় হইতে নিছে পারছে আর না, কি। একটু সময় নিছে বেশি। হুম। আচ্ছা, এই বাচ্চাটা কি টিকবে? বাচ্চা ঠিকই। বাচ্চার কোনো সমস্যা হবে না? বাচ্চার সমস্যা নেই। বাচ্চা পরিপূর্ণভাবে আছে। একেবারে স্বয়ংসম্পূর্ণ, খুব সুস্থ সুন্দর বাচ্চা। খুব সুন্দর বাচ্চা দেখতেছি, একদম ফ্রেশ সুন্দর বাচ্চা। এই অবস্থানের বাচ্চা কিরকম হয়? এই যে এইভাবে বাহির হইতে পারে না, বাহির হইছে না? এটা আপনার হাজারে 2-4-5টা হলে হতে পারে। হাজারে 2-4-5টা হয়। হাজারে 2-4-5টা। আহ, এটা তাহলে আর্দ্রতা কমের জন্য এরকম হয়? হাজার তো কোনো দিন। তাপটা কি একটু বেশি বেশি 100 ডিগ্রির উপরে? 100 এর উপরে একটু আছে। একটু কমায় দিতে হইব। একটু কম আমি ফ্যান চালাবো। আচ্ছা, একটু কমাইতে হইলে ফ্যান চারবেন? একটু ফ্যান চালাবো। আচ্ছা, ফ্যানটা ছাড়েন দেখি। তো দর্শক বন্ধুরা, ডিমের তাপ যদি অতিরিক্ত হয়ে যায়, এই ক্ষেত্রে কিন্তু সময় সময় ফ্যানও, অর্থাৎ বৈদ্যুতিক পাখাও ব্যবহার করতে হয়। তো ওই আলাপ আলোচনাটাই আমি এই হ্যাচারির মাধ্যমে এসে জানতে পারছি। অতিরিক্ত বা বেশি আকারে যদি ডিম হয়, তাহলে ফ্যান অর্থাৎ বৈদ্যুতিক পাখা ব্যবহার করতে হয়। কেমনে যে বৈদ্যুতিক পাখা ব্যবহার করে, ওই দৃশ্যটুকু আপনারা দেখে নেন। এখন কিন্তু বেলা 2টা বাজে, এখন কিন্তু বিকাল 2টা বাজে। তো বিকাল 2টা যে বাজে, এই ক্ষেত্রে পর্যাপ্ত পরিমাণ গরম থাকার কারণে ওই যে দেখেন বৈদ্যুতিক পাখাও ব্যবহার করতেছে। এছাড়া ডিম কোনোভাবেই কন্ট্রোল নিয়ন্ত্রণে আনতে পারতেছে না, অর্থাৎ তাপমাত্রাটা খালি বেড়েই যেতেছে, কমাইতে পারতেছে না। বিদায় বৈদ্যুতিক পাখা ব্যবহার করে
ডিমের তাপগুলো কমানোর চেষ্টা করতেছে। আর বিষয়টা মনে হয় আপনারা বুঝতেই পারতেছেন, তাপটা যে কীরকম গতিতে হইতেছে, অর্থাৎ বাতাসটা যে কীরকম গতিতে হইতেছে, এই গতিটা কিন্তু আপনারা মোটামুটি একটা অনুভব করতে পারতেছেন। প্রচুর গতিতে কিন্তু ওই ফ্যানটা ব্যবহার করা হইতেছে। এরপরেও কিন্তু ডিমগুলি ঠান্ডা হয়ে যাবে না, সময়ে এরকম করতে হয়, এরকম পাকা ফ্যান ব্যবহার করতে হয়। তো এই সব দৃশ্যটুকু আপনাদেরকে দেখানোর জন্য আজকে এখানে আসার মূল উদ্দেশ্য। তো দর্শক বন্ধুরা, বিশেষ আর কি বলবো, আপনাদের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।